সবাইকে আমার নমস্কার। আজকে আপনাদের সাথে একটা মিষ্টির গল্প বলবো, একটা সুইট ডিশ। এবং যে মিষ্টিটার নাম হচ্ছে পাটোলিও। পাটোলিও এটা হচ্ছে গোয়ার কিন্তু খুবই একটা ফেভারিট একটা সুইট ডিশ। এবং এই যে গোয়ার যে এই মিষ্টিটা, এই গোয়ার মিষ্টিটার সঙ্গে সম্পর্ক আছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের খুব ফেভারিট হচ্ছে পিঠা। এটা হচ্ছে ভেরি মাচ সিমিলার উইথ দ্য প্রিপারেশন অফ পিঠা অফ বেঙ্গল। তো এই বেঙ্গলের পিঠা আর এই গোয়ার পাটোলিও কিন্তু অনেকটা একই ধরনের। তো আজকে এই পাটোলিও সম্পর্কে বলবো। এবং এই পাটোলিও যে মিষ্টিটা, সেটা শুধু গোয়ার যে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে পপুলার তা নয়, এটা ওখানকার যে হিন্দু কমিউনিটিস আছে এবং তারাও যে নাগ পঞ্চমী এবং গণেশ চতুর্থী, এই দুটো ফেস্টিভ্যালে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে। তো এটা উভয় সম্প্রদায়ের মধ্যেই কিন্তু এই মিষ্টিটা খুবই পপুলার। এবং এই পাটোলিও যে মিষ্টিটা তৈরি করার জন্য এরা ইউজ করে গোয়ার যে লোকাল এক রকমের পার বয়েলড রাইস আছে। এবং সেই পার বয়েলড রাইসটাকে বলা হয় উখডা তান্ডুল। উখডা তান্ডুল, ইউকে ডিএ, উখডা TANDUL, তান্ডুল। তো এই উখডা তান্ডুল, এই পার বয়েলড রাইস ইউজ করা হয় এবং কোকোনাট ইউজ করা হয় এবং ওখানকার একটা লোকাল মেড একটা গুড়, যেটা আমাদের পশ্চিমবঙ্গে খুব বিখ্যাত নলেন গুড়, তেমনি ওদের একটা লোকাল মেড একটা গুড় আছে যেটাকে বলা হয় মাদাছেম গড। ওই গুড়টার নাম হচ্ছে মাদাছেম গড। যেরকম আমাদের নলেন গুড়, তেমনি ওদের মাদাছেম গড। তো এই মাদাছেম গড, এই যে গুড়টা, যেটা গোয়ার যে গুড়, এই গুড়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর মধ্যে কিন্তু নিজস্ব একটা মানে সুগন্ধ আছে যেটা অনেকটা চকলেটের মতো। তো এটা ইউজ করা হয়। এবং গোয়ার দুটো ফেস্টিভ্যালে, খ্রিস্টান সম্প্রদায়ের দুটো ফেস্টিভ্যাল, যেরকম হিন্দু সম্প্রদায়ের দুটো ফেস্টিভ্যাল হচ্ছে নাগপঞ্চমী এবং গণেশ চতুর্থীতে এই মিষ্টিটা তৈরি করা হয়, ঠিক তেমনি গোয়ারও খ্রিস্টানদের কিন্তু দুটো ফেস্টিভ্যালে এই মিষ্টিটা তৈরি করা হয়। ওই ফেস্টিভ্যালের কথা সম্পর্কে আসছে একটু পরে। তো এই দুটো ফেস্টিভ্যাল এবং যে নাগপঞ্চমী এবং গণেশ চতুর্থী, এগুলো সবই কিন্তু এই আগস্ট মাস এবং এই মনসুনের টাইমে শুরু হয়। তো এবং সেই সময় এবং এই আগস্টে মনসুনের সময়ে কিন্তু ওখানে এই হলুদের যে পাতা, হলুদের যে পাতা, সেটা কিন্তু মানে তখন ওটা গ্রহণ হয় হলুদের পাতা। এবং সেই জন্য এরা এই মিষ্টিটা তৈরি করার জন্য এই হলুদের পাতা ইউজ করে। যেরকম আমরা ফিশ পাতুরিতে যেরকম বানানা লিফ ইউজ করি, ঠিক তেমনি এরা এই মিষ্টি তৈরি করতে হলুদের পাতা ইউজ করে। এবং ওরা কি করে, এই যে মিক্স যেটা যেটা রাইস, তারপরে জ্যাগারি এবং কোকোনাটের এই যে মিক্সটা, এটা হলুদের পাতা দিয়ে ওরা র্যাপ করে। এবং র্যাপ করার পর ওটাকে স্টিমড করা হয়। কিন্তু ওখানে এটা স্টিম করার সময় যে স্টিমার সেটা যেটা করা হয় সেটা হচ্ছে ওদের লোকাল একটা স্টিমার, যেটার নাম হচ্ছে ছন্দ্র। ছন্দ্র ছন্দ্র বলা হয় ওটাকে। যেরকম আপনারা মোমো স্টলে দেখবেন যে মোমো স্টলেও কিন্তু যে মোমোটাকে স্টিম করার জন্য ওরা এক রকমের অ্যালুমিনিয়ামের এক রকমের স্টিমার ইউজ করে, ঠিক তেমনি এরা ওদের গোয়ার একটা নিজস্ব একটা স্টিমার আছে লোকাল, যেটাকে ছন্দ্র বলা হয়। তাতে ওরা এটা স্টিম করে এবং স্টিম করার পর এটা পরিবেশন করা হয়। তো গোয়ার যে দুটো ফেস্টিভ্যালে এই মিষ্টিটা তৈরি করা হয় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে কোনসাছেম। কোনসাছেম ফেস্ট। তো কোনসাছেম ফেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল। মানে আমাদের যেরকম নবান্ন, মানে নতুন যখন ফসল ওঠে তখন গোয়ার যে সমস্ত ছোট ছোট ভিলেজ আছে এবং প্রতিটা ভিলেজে ওদের একটা করে চার্চ থাকে। তো চার্চে যে ফাদার, তারা সকল খ্রিস্টান সম্প্রদায়দেরকে নিয়ে ফিল্ডে যায় যেখানে ফসল হয়। এবং সেখানে ওই চার্চের যিনি ফাদার, উনি একটা সিলভারের তৈরি একটা কাস্তে দিয়ে প্রথম ফসলটা কাটেন এবং তারপরে এই উৎসবটা পালন হয়, এই কোনসাছেম ফেস্ট। এবং উৎসবটা পালন করার পর সবাই বাড়িতে ফিরে এসে এই পাটোলিও পাটোলিও মিষ্টিটা খায়। তো এই পাটোলিও মিষ্টিটা যেটা বললাম, যেটা হলুদের পাতা দিয়ে র্যাপ করে এই স্টিম করে এটা মিষ্টিটা তৈরি করা হয়। এবং আরেকটা যেটা ফেস্টিভ্যাল হচ্ছে কোনসাছেম ছাড়াও, যেটা হচ্ছে অ্যাজাম্পশন অফ দ্য ব্লেসড ভার্জিন মেরি। তো এই উৎসবটার নাম একটু বড়, হ্যাঁ, যে অ্যাজাম্পশন অফ দ্য ব্লেসড ভার্জিন মেরি। তো এই উৎসবটার মানে মূল বিষয়বস্তু হচ্ছে যে এই দিনটিতে যে মা মেরি
উনি ওনার আর্থি লাইফটাকে যে মানে শেষ হয় ওনার, এবং ওনার যে সোল যেটা আত্মা যেটা আত্মা যেটা বলা হয় যে সোল, এবং সেটা ওদিন স্বর্গে যায়, হার সোল ওয়েন্ট টু হেভেন। তো এই দিনটা সেলিব্রেট করা হয় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে, যেটাকে বলা হয় অ্যাজামশন অফ দ্য ব্লেসড ভার্জিন মেরি। তবে এই উৎসবটার মধ্যে একটা খুবই মানে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হচ্ছে, এবং এটা খুবই অবাকজনক, যে প্রতি বছর এই ফেস্টিভ্যালটা, খ্রিস্টান সম্প্রদায়ের ফেস্টিভ্যালটা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিনই পড়ে প্রতি বছরই, এবং এটা খুবই আশ্চর্যজনক। এবং 15ই আগস্ট, প্রতি বছর 15ই আগস্ট এই উৎসবটা কিন্তু খ্রিস্টান ধর্মের মধ্যে পালন করা হয়, এবং একই সাথে ওরা দুটো উৎসব পালন করে, যেটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস এবং এই অ্যাজামশন অফ দ্য ব্লেসড ভার্জিন মেরি। তো যাই হোক, এই দুটো ফেস্টিভ্যালে কিন্তু খ্রিস্টান সম্প্রদায়, গোয়ার খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা এটা এই মিষ্টিটা বাড়িতে তৈরি করে এবং সকলে মিলে খায়। এবং এই যে মেডিসিন আছে, এই যে মেডিসিন বলছি, এই যে পাটোলীয় যে মিষ্টি আছে, তার একটা মেডিসিনাল একটা ভ্যালু আছে। তার কারণ হচ্ছে যে এই পাটোলীয় যে মিষ্টি যেটা, সেটাকে এই হলুদের পাতা দিয়ে মানে স্টিম করা হয়, এবং হলুদের পাতায় আপনারা জানেন যে হলুদ আমাদের ইমিউনিটি শক্তিটাকে বাড়ায়, এবং এখনও পর্যন্ত গোয়াতে মানে সর্দি কাশি যখন হয় তখন এই মিষ্টিটা খেতে দেওয়া হয় ছোট বাচ্চাদের। এবং আগেকার দিনে গোয়াতে এটাকে একটা ইট ওয়াজ ইউজড অ্যাজ এ গ্রেট অ্যান্টিডট অফ হুপিং কফ অ্যামং চিলড্রেন। তো এটা হুপিং কফের জন্য ব্যবহৃত হতো আগেকার দিনে, এবং এখনও পর্যন্ত সর্দি কাশির সময় এই মিষ্টিটা খাওয়া হয়। এবং গোয়ার কাছেই আরেকটা স্টেট আছে যেটা আপনারা সবাই জানেন, যে কর্ণাটক। এই কর্ণাটকেও কিন্তু এরকমই একটা মিষ্টি তৈরি করা হয়, পাটোলিওর মতোই সেম, একদম পাটোলিওর মতোই সেমই মিষ্টি তৈরি হয়। কিন্তু ওরা শুধু যে এখানে গোয়াতে যে এরা হলুদ পাতাতে স্টিম করে, সেটা হলুদ পাতার পরিবর্তে এরা এখানে কাঁঠালের পাতা মানে জ্যাকফ্রুট, তো কাঁঠালের পাতা ইউজ করে ওরা স্টিম করে, এবং যেটাকে ওরা বলে পাম্মা বা পান্না পাথালি। এবং এটা বলা হয় নাকি যে গডেস পার্বতী যে শিব ঠাকুরের স্ত্রী যিনি ছিলেন, তো গডেস পার্বতী যখন প্রেগনেন্ট ছিলেন তখন উনি এই মিষ্টিটা খেতে খুব ভালোবাসতেন। তো যাই হোক, মানে এটা হলো যে ওদের খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে এরা এই মিষ্টিটা খেতে ভালোবাসে এই দুটো উৎসবে, এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে নাগপঞ্চমী এবং গণেশ চতুর্থীর সময় এরা এই মিষ্টিটা খায়। এবং নাগপঞ্চমীর দিন গোয়ার যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোক আছে, তারা লোকাল যে নাগ মন্দির আছে, নাগ দেবতার মন্দির আছে, ওখানে গিয়ে পুজো করেন সকাল সকাল, এবং সকালবেলা পুজো করার পর বাড়িতে ফিরে এসে বাড়ির সমস্ত মহিলারা মিলে এই পাটোলীয় মিষ্টিটা তৈরি করেন। তো এই নাগপঞ্চমী সম্পর্কে আপনাদের সঙ্গে দুটো গল্প শেয়ার করছি। যে দুটো হচ্ছে যে নাগপঞ্চমী, যেমন মানে নাগপঞ্চমী সেটা আমরা শুধু ভাবি যে ভারতবর্ষের লোকেরাই হয়তো এই নাগ দেবতার পুজো করে এবং সাপের পুজো করে, কিন্তু না, এটা শুধুমাত্র ভারতবর্ষে নয়, এই নাগপঞ্চমী উৎসবের সাথে কিন্তু ইটালির একটা উৎসবের কিন্তু প্রচণ্ড সাদৃশ্য মিল আছে। এবং ইটালির যে ওই ফেস্টিভ্যাল যেটা, সেইটা হচ্ছে নাম হচ্ছে ফেস্টিভ্যাল অফ দ্য স্নেক ক্যাচার্স, এবং ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয়, নামটা একটুখানি বড়, ফেস্টা দে সারপারি দি কোকুল্লো। ফেস্টা মানে হচ্ছে ফেস্টিভ্যাল, সারপারি মানে হচ্ছে স্নেক ক্যাচার্স, এবং দি কোকুল্লো লাস্টে ইউজ করা হচ্ছে, মানে এটা হচ্ছে ইটালির এই কোকুল্লো সিটিটাতে এই উৎসবটা পালন করা হয়। এবং এই উৎসবের দিন একটা প্রসেশন বার হয় ইটালিতে, এবং সবারই হাতে সেন্ট ডোমিনিক বলে একজন সেন্ট ছিলেন, ওনাদের খ্রিস্টান সম্প্রদায়, ইটালির যে খ্রিস্টান সম্প্রদায় তাদের একজন সেন্ট ছিলেন, যার নাম হচ্ছে সেন্ট ডোমিনিক। তো সেন্ট ডোমিনিকের একটা ছবি রাখে সকলে হাতে, এক হাতে ছবি এবং এক হাতে জ্যান্ত সাপ ধরে রাখে, এবং একটা প্রসেশন বার হয়, এবং এই সেন্ট ডোমিনিকের অনারে এই উৎসবটা পালন করা হয়, কারণ ইটালিয়ানদের বিশ্বাস যে সেন্ট ডোমিনিক স্নেক বাইট আর দাঁতের ব্যথা মানে টুথেক থেকে সকলকে প্রোটেক্ট করে।
তো এইভাবে একটা প্রসেশন বার হয় সকলের হাতে সাপ নিয়ে আর সেন্ট ডোমিনিকের ছবি নিয়ে। তো এটাও অনেকটা কিন্তু এই নাগপঞ্চমীর মতোই। সেই জন্য আমাদের ভারতবর্ষের অনেক ফেস্টিভ্যাল আছে, সে শেষ হবে না বলা, যে অনেক ফেস্টিভ্যাল আছে এবং যে ফেস্টিভ্যালগুলো কিন্তু পুরো অন্যান্য দেশের অনেক ফেস্টিভ্যালের সঙ্গে প্রচণ্ড সাদৃশ্য আছে। যেরকম আমাদের যে দেওয়ালি হয়, দেওয়ালির মতোই ফেস্টিভ্যাল কিন্তু থাইল্যান্ডে, তারপর ইন্দোনেশিয়াতেও পালন হয়। তো সেসব বলতে গেলে পরে অনেক বড় হয়ে যাবে এটা। আরেকটা হচ্ছে যে নাগপঞ্চমীর সম্পর্কে যে আরেকটা, যে ভারতবর্ষের যে নাগের পুজো হয়, নাগপঞ্চমীর পুজো হয়, ঠিক তেমনি মানে সাপের পুজো হয়। তো এই সম্পর্কে আরেকটা হচ্ছে ট্রিভিয়া আপনাদেরকে বলছি, যেটা হচ্ছে যে মহারাষ্ট্রে পুনে যে শহর আছে সেটা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম আছে, যে গ্রামটা সোলাপুর ডিস্ট্রিক্টে পড়ে এবং গ্রামটার নাম হচ্ছে সেতপাল। তো এই সেতপাল গ্রামে প্রায় 2600টা ফ্যামিলি আছে। তো প্রতিটা ফ্যামিলিতে আপনি যদি তাদের বাড়ি যান, প্রতিটা বাড়িতে দেখতে পাবেন একটা দুটো করে কোবরা সাপ। এবং স্নেকস আর ট্রিটেড জাস্ট লাইক এ পেট। মানে প্রতিটা বাড়িতে মানে 2-3টে করে এই কোবরা পালন করে, কোবরা সাপ, মানে বিষধর কোবরা, মানে গেক্রো সাপ যেটা আমরা বলি, গোখরো সাপ। এবং সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে যে বাচ্চারা স্কুল থেকে ফিরে আসার পর বিকালবেলা এই সমস্ত সাপের সাথে ওরা খেলা করে। এবং আজও পর্যন্ত এই গ্রামে কিন্তু কোনোদিনও স্নেক বাইটের কোনো ঘটনা ঘটেনি, না গ্রামবাসীরা কোনো সাপের ক্ষতি করে, না সাপ কোনো গ্রামবাসীদেরকে কামড়ায়। তো এটা খুবই একটা আশ্চর্যজনক যে এটা মানে এই গ্রামে এত সাপ থাকা সত্ত্বেও, এবং প্রতিটা বাড়িতে সাপ পালন করছে, কিন্তু এত বিষধর সাপ, কিন্তু কোনো সাপ আজ পর্যন্ত কোনো গ্রামবাসীর ক্ষতি করেনি, না কোনো গ্রামবাসীকে কামড়েছে। এবং খুব রিসেন্টলি ডিসকভারি চ্যানেল 2018 সালে এর উপরে একটা কিন্তু ডকুমেন্টারি ফিল্মও বানিয়েছিল এই গ্রামটার উপরে, এই সেতপাল গ্রামে। তো এইভাবে দেখুন যে খাবারের গল্প বলতে গেলে পরে কিন্তু অনেক নতুন নতুন মানে ইতিহাসের গল্প চলে আসে, এবং সেই জন্য আমার সবচেয়ে ভালো লাগে যে এই খাবারের মানে ইতিহাস, এই খাবারের ইতিহাসের সাথে কিন্তু ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের নানান ধরনের মানে ইন্টারেস্টিং হিস্ট্রি এবং অন্যান্য দেশের ইন্টারেস্টিং হিস্ট্রিগুলো কিন্তু চলে আসে। তো সেই জন্য এই এপিসোডটা শেষ করার সঙ্গে আপনাদের সাথে এই দুটো গল্প বললাম, যেটা ইটালির একটা স্নেক ফেস্টিভ্যাল যেটা আমাদের নাগপঞ্চমীর মতো, আরেকটা হচ্ছে যে এই সেতপাল গ্রামে লোকেরা সবাই বাড়িতে এই গোখরো সাপ কিংবা কেউটে সাপ পালন করে। তো সবাই ভালো থাকবেন, এবং আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।